AGT Live 24/7. This is AGT Live 24/7. দেখো 2023 থেকে ইসরায়েল গাজার উপর প্যালেস্তাইনের উপর অমানবিকভাবে আক্রমণ শুরু করে দিয়েছে। বোমা, বিভিন্ন সেল, তারা রকেট হামলা শুরু করে দিয়েছে। এখন পর্যন্ত গাজায় মানে প্যালেস্তাইনে 46,000-এর উপরে মানুষ নিহত হয়েছে। এর মধ্যে শিশু, নারী রয়েছে অনেক। তাছাড়া প্রায় 1,00,000-1.5 লক্ষের উপর মানুষ আহত হয়েছে। ওইখানকার হাসপাতাল পর্যন্ত আক্রমণের হাত থেকে রেহাই পায়নি এবং ওইখানের উন্নতির যেসব শিকড় রয়েছে সবগুলি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এবং এই আক্রমণ এখনও পর্যন্ত বন্ধ হয়নি। ইতিমধ্যে 2025 সালে জানুয়ারি মাসে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই যুদ্ধবিরতিকে লঙ্ঘন করে ইসরায়েল গত পরশুদিন 18 তারিখ ভোরবেলায় প্যালেস্তাইনের উপর গাজা ভূখণ্ডে অতর্কিত আক্রমণ শুরু করেছে। একসঙ্গে 400 লোকের উপর মারা গিয়েছে। এর মধ্যে প্রায় 150-র উপর নরনারী এবং শিশু, নারী, মহিলা রয়েছে। এছাড়া 500-র উপর লোক আহত হয়েছে। এর বিরুদ্ধে সিপিআই আজকে আমাদের অফিসের সামনে মৌন করে ওদের বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং ইসরায়েলের এই আক্রমণ বন্ধ করার জন্য আজকের এই পথসভা থেকে আমরা তাদের কাছে বিশেষভাবে আহ্বান করছি। আমরা আরও লক্ষ্য করেছি আমাদের দেশ ভারতবর্ষ বরাবরই আমরা দেখেছি প্যালেস্তাইনের পক্ষে এবং এই যুদ্ধের বিরুদ্ধে সবসময় ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতো এবং শান্তির পক্ষে কথা বলতো। গত 2014 সাল থেকে আমাদের দেশে তার পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি ইসরায়েলের পক্ষে আমাদের দেশ এখন কথা বলছে। এর বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি সিপিআইয়ের পক্ষ থেকে।